ওই যে আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে না, নামাজে ধ্যান আসে না, কি করব? এটাই যুদ্ধ। ধ্যান ছুটে গেছে, আবার ফিরে আনো, আবার ছুটে যাবে, আবার ফিরে আনো। এই জন্য হাদিসে তরতিব শিখাইয়া দিছে, এটা মনে করতে থাকো। সবচেয়ে উত্তম তো এটা ছিল যে নামাজে দাঁড়ায় আমি আল্লাহকে দেখব। ও বদিল্লাহ কান্নাকা তারা, সবচেয়ে উচ্চ লেভেল এটা ছিল যে আমি দেখতেছি। আর সূরা ফাতিহা এটার ইঙ্গিতও আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা আলেমরা বুঝবে, মাদ্রাসার ছেলেরা বুঝবে। ইয়াকা ওই ব্যক্তিকে বলা চলে, খেতাব করা চলে যে সামনে উপস্থিত, ঠিক না? কি কায়ে খেতাবিয়া, ঠিক না? ইঙ্গিত ছিল যে আমি দেখা বলতেছি, ইয়াকা আপনারই, না'বুদু ইয়াকা না'বুদু আপনারই ইবাদত করতেছি। সে যেন দেখা দেখা বলতেছে আপনারই করতেছি। উদাসীন হওয়া, গাফেল হওয়া, বিমুখ হওয়া বা ভুলা থাকা, স্মরণহীন থাকা এক মুহূর্তের জন্য সমীচীন ছিল না। আর এটা এই জন্যই সমীচীন ছিল না, উচিত ছিল না। কেননা আমরা প্রত্যেক শ্বাসে শ্বাসে, মুহূর্তে মুহূর্তে, কদমে কদমে, আরো যত শব্দ আছে এরকম ব্যবহার করলে আল্লাহর থেকে বিমুখ হওয়া, কোন সৃষ্টির জন্য, বিশেষভাবে যাদেরকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানুষ, মানুষের ভিতর থেকে আবার যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন বাছাইকৃতভাবে, নির্বাচিতভাবে, মুসলমান। আবার মুসলমানদের ভিতর থেকে যাদেরকে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, উম্মতে মুহাম্মদী। এক সেকেন্ড কেন, এক সেকেন্ডের লক্ষ ভাগের এক ভাগ সময় আল্লাহর থেকে বিমুখ থাকা, গাফেল থাকা, উদাসীন থাকা আমাদের জন্য সমীচীন ছিল না, উচিত না। কেননা আল্লাহ চালায় বিদায় আমরা চলি, আল্লাহ না চালাইলে, আল্লাহ জীবিত রাখে বিদায় আমরা জীবিত, আল্লাহ সুস্থ রাখেন বিদায় আমরা সুস্থ। হয়তো আমরা ভাববো না, চিন্তা করব না বা করি না, নইলে কোনো পরিবেশই আমাদের অনুকূলে না। যেমন অতীতও বলছি, এখনো বলতেছি, শুধু আমি একা না, দুনিয়া বলতেছে। ঢাকা শহর বসবাসের যোগ্য না, এখানের কোনো একটা জিনিসই বসবাসের যোগ্য না। কিন্তু তারপরও বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ এই শহরটায়, সব বেঁচে আছে, সব সুস্থ আছে। কে সুস্থ রাখছে আর কে বাঁচায় রাখছে? আল্লাহ। তাহলে যেই আল্লাহর মুখাপেক্ষী আমরা বুঝতে চেষ্টা করি। হ্যাঁ, বেশি বুঝতাম যদি আল্লাহ অ্যাকশন নিতেন, প্রতিশোধ নিতেন। যে গুনাহ করতে দেরি, বিরোধিতা করতে দেরি,
আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে দেরি হয় নাই। এরকম যদি হইতো তাহলে মনে হয় আমরা সতর্ক থাকতাম। কিন্তু তাইলে আরেকটা জিনিস হইতো, আমাদেরকে যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন এটা থাকতো না। ইচ্ছা স্বাধীনতা শেষ হয়ে যেত। যেরকম কোন সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নাই, তাহলে আমাদের ইচ্ছা স্বাধীনতা খর্ব হয়ে যেত। আমাদের যে সবার উপরে একটা শ্রেষ্ঠত্ব আছে এটা থাকতো না, আমরা সমান হয়ে যেতাম, সব সৃষ্টি সমান। তাইলে কোরআনে এই কথা আসার সুযোগ হতো না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই কথা কোরআনে আসার সুযোগ ছিল না। তো আল্লাহ গুনার উপরে অ্যাকশন নেন না, বরং আল্লাহ উল্টা ভালোবাসা দেখান যে আমি অপেক্ষায় আছি। গুনাহ করছো তাতে কি আসে যায়, আমি অপেক্ষায় আছি, তুমি আমার দিকে ফিরো কি ফিরো না, তওবা করো কি করো না, আমার দিকে দৌড়াও কি দৌড়াও না, আমার দিকে ভাইগা আসো কি আসো না, তুমি অনুতপ্ত হও না হও না, লজ্জিত হও না হও না, এইগুলো আল্লাহ অপেক্ষা করতে থাকে। আবার এক পর্ব আসে 24 ঘন্টার ভিতরে, যে অপেক্ষার মাঝে মাঝে আল্লাহ ডাকতে পর্যন্ত থাকেন, সবাইকে ডাকতে থাকেন। তো যেটা বুঝাইতেছিলাম যে উচিত ছিল এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে বিমুখ হওয়া, এটা উচিত ছিল না। আর উচিত ছিল না এই জন্যই যে আমরা আল্লাহর মুহতাজ, মুখাপেক্ষী সর্বক্ষেত্রে। কেননা সমস্ত চাবি কাঠি উপরে আল্লাহর কাছে, সমস্ত চাবি কাঠি। ইচ্ছা করলে যা খুশি তা করতে পারেন, আর এটা কোনো অযৌক্তিক হবে না, যৌক্তিক হবে। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এটাই বুঝাইছেন যে আমি ইচ্ছা করলে সব কিছু হইতে পারে। কিন্তু তারপরও দেখা যায় আমরা সবচেয়ে বেশি উদাসীন হলাম আল্লাহর ব্যাপারে, আল্লাহর স্মরণের ব্যাপারে। আল্লাহ কিন্তু ডাইকা ডাইকেই আমাদেরকে কাছে করেন। নামাজ কিন্তু আল্লাহর কাছে হওয়ার জন্য, এটা কিন্তু ডাইকা কাছে করেন। কেননা মানুষ আল্লাহর সবচেয়ে কাছে হয় যখন সেজদায় যায়। যখন সেজদায় যায় তখন সবচেয়ে, হাদিসের কথা, সবচেয়ে কাছে হয় যখন সেজদায় যায়। আর এই কাছে আল্লাহ মানুষকে ডাইকা ডাইকা করেন। উচিত ছিল, হ্যাঁ, ওকেই কর্মচারী বলা হয় যে মালিকের আগে আইসা অপেক্ষা করে, ওকেই আসল কর্মচারী ওকেই বলে। কোন কর্মচারীকে মালিক ফোন করে আনা এটা পছন্দ করে না, যে ফোন করলো আর বলল কিরে দোকানে আসবি না, ফ্যাক্টরিতে আসবি না, সময় হয়ে যাইতেছে বাহির হস না, ফোন করা কোনো মালিক পছন্দ করে না। বরং মালিক এটা পছন্দ করে যে আমি যাওয়ার আগে যেন উপস্থিত থাকে। এই জন্য বড় বড় অফিস আদালতে আছে, মালিক আইসা ফিঙ্গার দেখে, ফিঙ্গার, যে সে ফিঙ্গার কয়টার সময় দিল,
9টার 1 মিনিট আগে ফিঙ্গার দিল না 9টার 1 মিনিট পরে ফিঙ্গার দিল? বড় বড় অফিসে ফিঙ্গার আছে, যায়া মেশিনে ফিঙ্গার দিতে হয়। এখন তো অফিস কেন, বড় বড় মাদ্রাসায়ও হয়ে গেছে। মাদ্রাসায় পর্যন্ত ফিঙ্গার সিস্টেম হয়ে গেছে। টিচার আইসা ফিঙ্গার দিয়া তারপরে সিগনেচার করতে হবে। প্রতিষ্ঠানের অভিভাবক আইসা আগে ফিঙ্গার দেখবে, কে কয়টার সময় ফিঙ্গার দিছে। অথচ আল্লাহ কাছে করার জন্য ডেলি ডাকে, 5 বার ডাকে, আর একবারে কাছে। এর চেয়ে কাছে হওয়া যায় না। এই জন্য হাদিসে আছে, মুসলিম শরীফে আছে, বুখারী শরীফে আছে, মানুষ সবচেয়ে আল্লাহর কাছে হয় যখন সেজদায় যায়। আর আল্লাহ কাছে করার জন্য ডাকেন, কিন্তু বিলকুল মুআমালা উল্টা। সবার খেয়াল রাখে, কিন্তু একমাত্র আল্লাহ, যার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি উদাসীন, সবচেয়ে বেশি সজাগ থাকা উচিত ছিল। না, কোরআন এই কথাই বুঝায়, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এই ছোট জীবনটায় যা কিছু ঘটবে সব ওইখান থেকে ঘটবে, যা কিছু ঘটবে। এই ছোট জীবনটায় যা কিছু ঘটবে, ভালো মতে বুঝি, ওইখান থেকে ঘটবে। এই জন্য কোরআনে আছে, পাতা পড়া পর্যন্ত আল্লাহ জানেন যে কোন পাতাটা পড়তেছে, পড়বে, পরণ অবস্থায় আছে, এখনই ছুটবে। কোনো কিছু লুকায়িত নাই। হ্যাঁ, আমরা যতই বলি এই শরীরটা এইভাবে সেইভাবে বিজ্ঞান শিজ্ঞান দিয়া যতই যুগ বিয়োগ মিলাই, আসলে এক সময় যে বিজ্ঞানও হার মানে, যদিও স্বীকার করে না, কিন্তু বিজ্ঞান হার মানে যে এটার আসল কন্ট্রোল রুম ওইখানে, ওইখান থেকে এটা চলে। এই বিজ্ঞান শিজ্ঞান যাই বলি বলি অস্বীকারও করা যাবে না, কিন্তু সত্য এটা, 103 সত্য, এটা কন্ট্রোল ওইখান থেকে হইতেছে। বিধায় উচিত ছিল সবচেয়ে বেশি 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করা, আল্লাহর সাথে সংযুক্ত থাকা। কিন্তু আমাদের কয়েক জুমা ধরে চলতেছিল এটা, যে পারি না কেন। ওটা কারণের কিছু কারণ আছে যার কারণে পারি না, আল্লাহর থেকে দূরে সরে যাই। কিন্তু হ্যাঁ, এখানেও একটা কথা ছিল, একদল লোক আছে যারা এই যুদ্ধেই সারাদিন কাটায় দেয়। এই ভুলা যায় আবার স্মরণ করে, আবার ভুলা যায় আবার স্মরণ করে, এই যুদ্ধে চলতে থাকে। একদল লোক আছে দুনিয়াতে। ওই যে আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে না, নামাজে ধ্যান আসে না, কি করব? এটাই যুদ্ধ। ধ্যান ছুটে গেছে, আবার ফিরে আনো, আবার ছুটে যাবে, আবার ফিরে আনো। এই জন্য হাদিসে তরতিব শিখাইয়া দিছে, এটা মনে করতে থাকো। সবচেয়ে উত্তম তো এটা ছিল যে নামাজে দাঁড়ায় আমি আল্লাহকে দেখব। ও বদিল্লাহ কান্নাকা তারা, সবচেয়ে উচ্চ লেভেল এটা ছিল যে আমি দেখতেছি। আর সূরা ফাতিহা এটার ইঙ্গিতও আছে।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা আলেমরা বুঝবে, মাদ্রাসার ছেলেরা বুঝবে। ইয়াকা ওই ব্যক্তিকে বলা চলে, খেতাব করা চলে যে সামনে উপস্থিত, ঠিক না? কি কায়ে খেতাবিয়া, ঠিক না? ইঙ্গিত ছিল যে আমি দেখা বলতেছি ইয়াকা, আপনারই না'বুদু ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করতেছি। সে যেন দেখা দেখা বলতেছে আপনারই করতেছি। বলছে এটা যদি না হয় তাহলে এটা কমসে কম করো, ফাইন্নাহু ইয়ারাক, উনি দেখতেছে, উনি দেখতেছে, আল্লাহ দেখতেছে। তো এটাই যুদ্ধ, যে না আমি না দেখলে কি হবে, উনি দেখতেছে। উনি দেখতেছে আর জানতেছে যে আমার ভিতরে কি গাইতেছে। এই যুদ্ধ চলে যাবে আবারটাই না আনো, চলে যাবে আবারটাই না আনো। এই যুদ্ধ করতে 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 চলে আসো। আল্লাহ বলে আমি যুদ্ধটা দেখব। তো আজকে আমরা আল্লাহর থেকে দূরে, আর সত্য এটাই যে যত আল্লাহর কাছে তার জীবনে তত বেশি মজা। হ্যাঁ, সত্য এটাই, যে আল্লাহর যত কাছে তার জীবনে তত বেশি স্বাদ, মজা। হ্যাঁ, মজা তত বেশি স্বাদ, তত বেশি মজা। আল্লাহর যত কাছে হবে তার জীবনে তত বেশি মজা হবে, আর আল্লাহর থেকে যত দূরে হবে তো জীবনের মজা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। একদিন মজাহীন জীবন থেকে যাবে, জীবনে কোনো স্বাদ থাকবে না, মজা থাকবে না। হ্যাঁ, আত্মহত্যা মানুষ এমনি করে না, যখন দেখে জীবনের আর কোনো গতি নাই, কোনো স্বাদ নাই, কোনো মজা নাই, তখন অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করে। ভাবে আত্মহত্যা হইলে বুঝি স্বাদ পাওয়া যাবে, কিন্তু না, আরো কঠিন বিপদে যায় পড়বে। কিন্তু শয়তান এটাই বুঝায়, শয়তান এটাই বুঝায়। তো আল্লাহর যত কাছে হবে তত মানুষের জীবনে স্বাদ হবে, আর আল্লাহর যত কাছে হবে শুধু স্বাদ না, শুধু মজা না। এই জন্য আল্লাহওয়ালাদের জীবনে এত স্বাদ কেন? ওরা বড় স্বাদে থাকে। নাইলে আহমদ ইবনে হাম্বল বলতেন না রহমতুল্লাহ আলাইহি, আইনা আবনা আল মুলুক মিন হাদিহিল লাদ্দা, বাদশার সন্তানরা কোথায় এই মজার থেকে? ওরা আমাদের এই মজার থেকে বহুত বহুত দূরে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এই কোনো সাধারণ মানুষ না, কোন সাধারণ মানুষ ছিলেন না। উনি চিৎকার দিয়া বলতেন আইনা আবনা আল মুলুক মিন হাদিহিল লাদ্দা, কোথায় দুনিয়াওয়ালারা এই স্বাদের থেকে, আমরা যে স্বাদ পাইতেছি। তো আল্লাহর যত কাছে হবে তত বেশি জীবনে স্বাদ হবে, স্বাদ, মজা হবে। তখন জীবনে ফুর্তি হবে, ফুর্তি। তখন জীবনে এনজয় হবে, এনজয়। হ্যাঁ, আল্লাহওয়ালারা যে এনজয় করে জীবনে, ওই এনজয় আপনি আর আমি ভাবতেও পারি না। ওদের জীবনে এনজয় আছে, আপনি চোখে দেখেন না। ওদের জীবনে সেমন এনজয়, আল্লাহ ওদেরকে এনজয় দিছে, সর্বদিক দিয়ে এনজয়। সবকিছু ভাঙ্গা বুঝানো যাইতেছে না, আল্লাহওয়ালাদের জীবনে এনজয় থাকে।
মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকে, স্বাদ থাকে, মজা থাকে, কেন আল্লাহর কাছে। আর যাদের জীবন আল্লাহর থেকে দূরে, ওদের জীবনে এরকমই হয় যে মাথা ডাকতে চায় পাও খুলা যায়, পাও ডাকতে চায় মাথা খুলা যায়, মাঝে মাঝে তো এমনও হয় শরীরই খুলা যায়, কোনো স্বাদ থাকে না। হ্যাঁ, মানুষ হয়তো দেখে, আমরা দেখি যে না বাড়ির দিকে দেখলে মনে হয় সেমন বাড়িতে থাকে, গাড়ির দিকে দেখলে মনে হয় সেমন গাড়িতে চলে, রাস্তাঘাটে মানুষের দিকে দেখলে মনে হয় খুব ইজ্জত। কিন্তু আপনি যে মানুষের দিল ফায়রা দেখেন, কয়জন মনের থেকে ইজ্জত করে। কি হাদিসের কথা আছে, কোরআনের হাদিসের কথা, কিতাবের কথা। দুনিয়াতে অধিকাংশ লোক আছে যাদেরকে ওদের ভয়ের কারণে মানুষ ইজ্জত করে। হ্যাঁ, এদের জুলুমের ভয়ে মানুষ এদেরকে ইজ্জত করে, নাইলে ওদের কাছে আকাশের তারার থেকেও বেশি ধারা আছে। কোন না কোন ধারায় আপনারে ঢুকায় দিব। মনে হয় বোঝেন নাই? বোঝেন কিছু? আবার কেউ থাকলে রাগবেন না। ওরা বলে আকাশের যত তারা আমাদের তত ধারা। ওই ধারার কারণে মানুষ ভয় করে, নাইলে মনের থেকে কেউ ইজ্জত করে না। আর হাদিসে আছে এক সময় মানুষ আসবে, মানুষ মানুষকে ইজ্জত করবে শুধু ওর অত্যাচার আর জুলুমের ভয়ে, নাইলে মনের থেকে করবে না। মনের থেকে তো ওদেরকে করে যারা আল্লাহর কাছে, ওদেরকে মনের থেকে করে। কি করে? মুখ দিয়া বলে না, কিন্তু মন বলে কর, ইজ্জত কর। যদিও প্রকাশ করে না, কিন্তু মনে মনে বলে না। তো আল্লাহর থেকে দূরে সরলে জীবনের মজা চলে যায়। যেমন আজকে আমাদের জীবনে মজা নাই, শুধু জীবনে না, জীবনের সাথে সম্পর্কিত যতগুলা জিনিস আছে কোনোটাই মজা নাই। হ্যাঁ, কোনোটাই মজা নাই, মজা নাই। আজকে পদ্মার ইলিশে ওই ঘ্রাণ নাই যেটা আগে ছিল। এক বাড়িতে ভাজলে পুরা গ্রামে খবর হইতো, ঠিক না? আজকে দেশি ডিমে ওই ঘ্রাণ নাই যেটা এক বাড়িতে ভাজলে, হ্যাঁ, 2, 4, 10 বাড়ি খবর হইতো ডিম বাজতেছে। আমাদের তো মনে আছে, আমরা ঘ্রাণ পাই তো ছুটে যেতাম গ্রামে, ওই বাড়িতে ডিম বাজতেছে, চল যাই। হ্যাঁ, আর বাড়িওয়ালারও জানতো যে এই ডিম বাজলেই পোলাপান আসবে, একটু হইলেও সবার হাতে দিতে হবে। ঘ্রাণ ছিল, ঘ্রাণ নাই। বরকত উঠে গেছে, কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি বাড়ছে, খুব বাড়ছে, কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। আল্লাহর থেকে দূরে সরলে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম যে আসলে যাকে সবচেয়ে বেশি স্মরণ করা দরকার ছিল, শ্বাসে শ্বাসে, মুহূর্তে মুহূর্তে, কদমে কদমে। এই জন্য একটা কথা আপনারা শুনছেন মনে হয়, কিন্তু ভাবেন নাই। একটা কথা শুনছেন,